সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজ খয়রা ডেলি ব্লগে আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ আমাদের বাড়িতে মালা টালা গাঁথা হচ্ছে, একটু ডেকোরেশন হচ্ছে। তো হচ্ছে মানে আমিই করছি, আদার্স কেউ নেই করার। আমার এই যে পরীক্ষা চলছিল সেই সময় আমি করেছিলাম, সেই ভিডিও এখন এডিট করে ছাড়া হচ্ছে। তো কাল সকালে পুজো, তো রাত্রে এরকম জোগাড় করেছি, অনেক রাত হয়েছে। মানে কম্পিউটার সায়েন্স পরীক্ষার আগের দিন করেছি। কম্পিউটার পরীক্ষা যা হয়েছে সেটা বলার মতো নয়, হয়তো আমি ফেলও করতে পারি কম্পিউটার পরীক্ষা। তো এরকম গাঁথাগাঁথি চলছে, গেঁথেই লাগাবো। এরকম করতে করতে অনেক রাত হয়েছে, তাই জন্য আর বাইরের ভিউটা দেখানো হয়নি। তো ঘরে এইটুকুন ভিউ করছিলাম, এখানটা একটুখানি করেছিলাম গেটের সামনেটা। আমার এই ফুলটা দারুণ লেগেছে, এটাকে করণ ফুল বলে। গাঁথতে বিশাল বিশাল পরিশ্রম করতে হয়েছে তাকে, তবে ফুলটা দারুণ লেগেছে। তো সেখানে সাজানোর পরে এই যেই ফুলগুলো বেঁচেছিলো সেই ফুলগুলো দিয়েই আমি ঘরে গেটে সাজিয়েছি, কারণ আদার্স ফুল আনার জন্য বলা ছিল না, বা এরকম সাজানোর কোনো এই আইটেমও ছিল না, প্ল্যান ছিল না। তো আমি বেশি হয়েছে বলে প্রত্যেকটা গেটে এরকম করে দিয়েছি। এটা আমাদের একটা রুম, এখানে সবাই ঘুমোই আমরা। আর একটা রুম আছে, সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের, চলো। তো আমার মানে বাড়ির কাজ হলে যেমন বলে না সাজার টাইম তাই না, সেরকম। তো এরকম একটা গেট সাজা বলতে আমি নর্মালি ঘরে এরকমই থাকি। তো অনেকে আছে যে বাড়ির কোনো কাজ হলে সেজে বলে থাকে, আমি সেই টাইমটা পাই না। তো এটা আমার ঠাকুর ঘরে এরকম একটু সাজিয়েছি। গোপালরা যেহেতু আসনে নেই, তারা রাতে শয়নে গিয়েছে। তো এটা খুব ভালো লাগছে। তো পরের দিন সকালে দেখা হবে। পরের দিন সকালবেলা আমি মানে টুকটাক কাজ করে চলে এসেছি, আর বিশেষ কিছু করতে পারিনি। পরীক্ষা দিয়ে আমার মন ছটফট করছে, কখন গাড়িটা যাবে। তো গাড়ি বসে বসে একটু ভিডিও করছিলাম যে কখন গাড়িটা বাড়িতে পৌঁছবে। তো সামনের গাড়িতে আমাদেরও বান্ধবীই আছে, আর আমি যে গাড়িতে বসেছি সেতেও বান্ধবী আছে। তো অনেক বান্ধবী, তাই দুটো বান্ধবী। তো যে যার আলাদা ভাড়া করেছিল। এদিকে তো মানে কোনো চিন্তাভাবনা নেই, গল্প করছে। তো আমারটা মন খারাপ হয়েছিল। আর তারপরে সমস্ত পুজো শেষ, তারপরে আমি এসেছি। আমার জন্যই শুধু গোপালকে এখানে রাখা হয়েছে, নাহলে বাড়িতে সরে দিত, বলে তুই ভিডিও করবি, তাই রেখেছি। তো আমি এসে একটু টুকটুক করে ভিডিও করে নিলাম, সবাই প্রণাম করছে। একদম শেষে আমি এসে পৌঁছেছি, একদম শেষে। মানে লাকটাই আমার খারাপ এবছর, পরীক্ষাটা এমন টাইমে আমাদের পড়েছে। পুজো হচ্ছে, পুজোর ডেট তো আর পেছনো যায় না। এটাই ছিল কালকে রাত জেগে মালা গেঁথে সাজানোর ফল, বিশেষ কিছু হয়নি। তো টিউ সবাই এসেছে, আমার মাসির মেয়ে। ভাই দেখো এখানে কি করছে, ছুটোছুটি করছে। খাওয়া দাওয়া শেষে এতটাই পরিমাণে ব্যস্ত ছিলাম যে খাওয়ার টাইমে একটু ভিডিও করব, সেই ভিডিওটুকুনো করার টাইম হয়নি। এই হনুমান সবসময় করে। তো হনুমান কথা বলতে বলতে হনুমানও চলে এসছে। একটা কলা ছিল, মা বলে দিয়ে দে। আমার দিতেও ইচ্ছে করছে, আবার ভয়ও লাগছে। আমার ভয় দেখে হনুমানটারও ভয় লাগছে। দেখবে হনুমানটাকে কলাটাকে ফেঁকছিলাম, আর ও ভয়ে সরে পালিয়ে গেছে। সেই দেখে আমরা সবাই ভয়ে সরে গেছি, অবশ্যই তাকে ফিকে দিয়ে দিয়েছি। তো আর একবার একটু ভিউ দেখে নিই। আমার সত্যি কথা বলতে আমার এগুলো দারুণ লেগেছে, করণ ফুলের এই ডেকোরেশনটা দারুণ লেগেছে। তো এই হচ্ছে আমার মাসি। কোনো টাইমে ভিডিওর সামনে আসতে যায় না, আমি টুক করে একটা ভিডিও করে নিয়েছি, বসেছিল। তো উপরে তিরপল টাঙিয়ে রেখেছি বলে নিচে সাদা আসে কি ব্লু আসছে। আর এই হচ্ছে মন্দিরের সামনের ভিউ, জাস্ট অসাধারণ। এই ফুলটা মানে কি বলবো, আমার মুখের ভাষা নেই। এই ফুলটা এত 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 সুন্দর, শুধু দেখো জাস্ট, এখানটা দারুণ লাগছে। ভিউকে একটু কম্বিনেশন করতে বলছিলাম হাত দিয়ে, দেখো ভিউটা কত সুন্দর। মানে পিওর হাতের সাথে ফুলের যে ডেকোরেশনটা করছে দারুণ লাগছে আমার। কিন্তু আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলতে ভুলবেন না কিন্তু। অ্যান্ড স্লোলি স্লিপলি সো অনেক স্লিপলি ভিডিও করা হয়েছে। এর পরের সেকেন্ডে যাই।
তো আমারও ইচ্ছে হলো একটা এরকম সাজিয়েছে যখন নিচে থেকে একটা ভিডিও করতো। ঘাস বন থেকে ফোনটা আমার তুলে 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 আর তুলে 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 আমাকে একটু দেখাচ্ছিল। তো আমি যেহেতু কিছুই সাজিনি, স্কুল ড্রেসটা শুধু উপরে সাদা ড্রেসটা খুলেছি, নিজের ব্লু প্যান্টটা খোলেনি, আমি তার উপরে একটা নর্মালি জামা পরে বসে গেছি জাস্ট ভিডিও করতে। তো এই লুকটা আমি দেখাতে চাই না, একদম বাদরি লুক। যেহেতু পরীক্ষা দিয়ে এসেছি, মুখে না ধুয়েছি না কিছু করার টাইম পেয়েছি, মানে মুখে একটা সামান্য জল দেবো সেই টাইমটুকু আমি পাইনি। তো কালে অনেক ট্যান পড়ে গিয়েছে। তারপরে মুখের অবস্থা এরকমই ছিল, দূর থেকে ক্যামেরাটা ওরকম লাগছিল, এরকম ছিল। আমি মুখে কিছু করিনি, এখন কোনো ফিল্টার লাগাইনি। মন্দির নিয়ে আর কোনো কথা হবে না, মন্দির নিয়ে আমি যতই কথা বলবো ততই কম হয়ে যাবে। তো এ হচ্ছে সেই মহান ব্যক্তি ক্যামেরার সামনে আসতে চায় না। এই ব্যক্তি নয়, আমার প্রত্যেকটা বোনই ক্যামেরার সামনে আসতে চায় না। কেন আসতে চায় না ভগবান কে জানে। আর একবার ভিডিওটা দেখে নিই। আমার মানে যতবার আমার দেখতে ইচ্ছে করছে, আমারও মনে হয় আপনাদেরও প্রথম থেকে দেখে এই মন্দিরের লুকটা বারবার দেখতে ইচ্ছে করছে। আপনাদের কাদের লাগছে জানি না, তবে আমার সবসময় এই ভিডিও ক্লিপটা আমি বারবারই দেখি, দারুণ লেগেছে, সুন্দর লেগেছে। তো যাদের এইটা ভালো লেগেছে আমার মতন কমেন্টে তারা লাভ 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 দিতে ভুলবেন না, ঠিক আছে? লাভ দিতে পারো, যা দিতে পারো, তোমাদের মনে ইচ্ছা, আমার কোনো আবদার নেই, দাবি নেই। আমার ভিউটা জাস্ট অসাধারণ লেগেছে। এটা হচ্ছে গরুর পাখি। আর সব থেকে এখানে একটা সুন্দর কি বলুন তো, ওই গোলাপ ফুল আর রজনী ফুলের যে মিক্স সেন্টটা নেই, যা অসাধারণ। আমি যেখানেই যাই, একটা অষ্টমপর বাড়ি হোক বা বিয়ে বাড়ি হোক বা বিভিন্ন কোনো অনুষ্ঠান হোক, রজনীগন্ধার গোলাপ ফুলের যদি সেন্ট দেয় না, আমি সেখানে থমকে দাঁড়িয়ে যাই। তো লাস্ট এটা ঘরের দিনের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, কি করব, টুকটুক এই ভিডিওগুলো করি। তো গোপালকে দেখো কীরকম আমি সাজিয়েছিলাম, সেই ভিডিওটা এখানে দেখো। আমার তিনটে গোপাল একটা ছোট সিংহাসনের মধ্যেই আছে। তো সেটাতে আর সাজাতে পারিনি, আমার যে দুটো গোপাল আছে তার দিকে এরকম সাজিয়েছিলাম। এবারে ফুলটা বেশি রজনীগন্ধাটা আনতে পারিনি, বা আমি যেহেতু যাইনি, একজনকে আনতে দিয়েছিল, সে এরকমই ফুল এনে দিয়েছিল। আর এবছর বেশি বড় করে করবো না বলে রজনী ফুলটা কমই এনেছিলাম। তো আমরা অনুকূল ঠাকুরের শিষ্য, তাই অনুকূল ঠাকুরকেও মালা পরেছি আজকে একটা। এইখানে কতগুলো গ্রন্থ আছে, মা পড়ে। সো আজকের ভিডিও এখানে শেষ হলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকুন, পাশে থাকুন, লাইক করবেন।